কথায় আছে বয়স শুধু একটি সংখ্যা মাত্র। এই বিষয়ে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নাও। তোমাদের সমস্ত সন্দেহের সমাধানের দায়িত্ব আমার। সদ্য সমাপ্ত 2026 বিশ্বকাপে একা হাতে 28টি শট আটকে স্পেনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন যে গোলকিপার, বিশ্বকাপের পরেই তিনি হয়ে গিয়েছিলেন পুরোপুরি বেকার। এমনকি একসময় পেশায় তিনি ছিলেন সাধারণ একজন বাস চালক। কিন্তু 40 বছর বয়সে এসে এই ফুটবলারের জীবনে এমন কি ঘটে গেল যা পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে? হ্যাঁ, আমি কথা বলছি কেপ ভার্দের তারকা গোলকিপার ভজিনাকে নিয়ে। 2007 সালে নিজের দেশের অখ্যাত ক্লাব বাতুকুকে দিয়ে তার কেরিয়ার শুরু হয়। এরপর অ্যাঙ্গোলা, মলডোভা আর পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছিলেন। কিন্তু এই সাধারণ একজন ফুটবলার থেকে জাতীয় দলের নায়ক হওয়া সবটাই যেন ছিল কোনো রূপকথার গল্পের মতো। বিশ্বকাপে প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেই কেপ ভার্দেকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার মূল কারিগরই ছিল কিন্তু এই 40 বছরের ভজিনা। আর 4 ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করে তিনি দেখিয়েছিলেন বয়স শুধু একটি সংখ্যাই মাত্র। কিন্তু কপাল দেখো, বিশ্বকাপের এমন পারফরমেন্সের পরেও পর্তুগালের ক্লাব চাভেজের সঙ্গে তার চুক্তি শেষ হতেই একদম তিনি দলহীন হয়ে পড়েন। কোনো ক্লাবই তাকে সই করাচ্ছিল না। বিশ্বের নজর কাড়া এমন একজন গোলকিপার, অথচ ফুটবল বিশ্বকাপের শেষে তার হাতে কোনো ক্লাব নেই। ভাবা যায়? ঠিক তখনই ঘটে গেল মিরাকেল। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিয়াজো রোমানোর বিখ্যাত টুইট, ভজিনা টু কোলো কোলো, হেয়ার উই গো। হ্যাঁ, দক্ষিণ আমেরিকা ফুটবলের অন্যতম বিখ্যাত দেশ চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো অবশেষে চুক্তি করেছে এই 40 বছর বয়সী তারকার সঙ্গে। 1.5 বছরের চুক্তিতে আর্তুতো ভিদালের মতো তারকাদের পাশে খেলতে চিলিতে উড়ে যাচ্ছেন ভজিনা। 34 বার দেশের হয়ে সেরা লিগ জিতা এই ক্লাবের রক্ষণের দায়িত্ব এখন এই 40 বছর বয়সী ভজিনার বিশ্বস্ত হাতে। একবার ভেবে দেখো, একসময় যিনি বাস চালাতেন আর 40 বছর বয়সে এসে তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ক্লাবের প্রধান ভরসা। জীবন যে কত দ্রুত বদলে যেতে পারে, ভজিনার গল্পটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। সত্যি অদ্যম ইচ্ছা আর পরিশ্রম থাকলে স্বপ্ন সত্যি করতে বয়স কোনো বাধা হতে পারে না। ভজিনার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে লিখে জানিও। আর এমন সব রোমাঞ্চকর ফুটবল গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।